হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তোমাদের RM ব্লগে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি এখান থেকে আমার ব্লগটি স্টার্ট করছি। তো এখন বাজে 9টা থেকে আমার ব্লগটি স্টার্ট করছি। তো চলো ফার্স্ট থেকে লাস্ট অবধি সবাই দেখবে। তো দেখো বন্ধুরা, আমি যখন স্কুলে পড়াশোনা করতাম তো তখন বাপের বাড়ি ছিলাম। বাপের বাড়ি থাকলে তো কোনো কিছুই করতে হতো না, আর মাই বেশিরভাগ সব কাজ করে দিত। মাকেই সবসময় অর্ডার করতাম যে মা এটা করে দাও, ওটা করে দাও। শ্বশুর বাড়ি তো আর এটা চলবে না, শ্বশুর বাড়িতে সবই করতে হবে। তো বন্ধুরা, আমি তো আগে বুঝতাম না যে একটা যে বাচ্চা মানুষ করতে কত যে কষ্ট। তো এটা আমরা আগে বুঝতামই না। তো আমাদের যে মানুষ করছে আমার মা বাবাদের কত কষ্ট হয়েছে সেগুলো বুঝতাম না। তো আমার নিজের বাচ্চা হয়েছে তো এখন বুঝি। তো এখন এত কষ্ট করে মানুষ করার পর যদি একটা কোনো কিছু বলে তো তখন তার মা বাবার কত খারাপ লাগে। তো বন্ধুরা, আমি এখন বুঝতে পারছি যে একটা বাচ্চা হলে তার পিছনে যে কত কষ্ট হয়, আর অনেক অনেক কষ্ট হয় মানুষ করতে। তো এখন আমার মার কথা মনে পড়ে। তো মা যেগুলো কথা বলতো তো সেগুলো সত্যি। তো মা কত কিছু মেকআপ দিয়ে চলতো, এদিকে বাড়ির কাজ, এদিকে বাইরের কাজ, তারপরে আমাদেরকে সামলানো, তো কত কিছু মানে কষ্ট করছে। তো এখন আমার মার কথা খুবই মনে পড়ে। তো এগুলো যখন বাপের বাড়ি থাকি তখন এগুলো বোঝা যায় না, আর যখন শ্বশুর বাড়ি আসি তখনই এই কষ্টগুলো বুঝে যায় যে কতটা কষ্ট হয় মা বাবার। তো এদিকে দেখো বন্ধুরা, আমি কত দিকে সামাল দিই। এই যে একটা সংসারের যে পুরো কাজ ধরতে গেলে আমারই বেশিরভাগ করতে হয়, আর সংসারের দায়িত্বটা প্রায় আমার নিজের উপরেই। পুরোটাই দায়িত্ব আমার। তো আমার শাশুড়ি মার শরীর ভালো না বলে আমার সবই একা করতে হয়। এমনকি একদম মানে টোটাল যত যে কাজ আছে, যেমন একদম আমার শ্বশুর শাশুড়ি মাকে দেখাশোনা করা, খাবার দেওয়া, জল দেওয়া, একটা যে কোনো কিছু কাজ সব সম্পূর্ণ আমারই করতে হয় একা একা। তো কোনো সময় মন চায় যে একটুখানি বসে থাকি, কোনো সময় এমন হয়, তো কোনো সময় শরীর খারাপ হলেও তখন আমার সবই করতে হয়, কারণ শ্বশুর শাশুড়ি মা অসুস্থ, বেশি কাজ করতেও পারে না। তো তাদেরকে দিয়ে আমার করাতেও খারাপ লাগে, এই জন্য আমি কিছু করতেই দিই না। যতই শরীর খারাপ হোক আমি বুঝতেই দিই না, কারণ তারাই রোগী। এখন আমিও যদি বলি যে আমারও শরীর খারাপ, তো এটা তো বললে চলবে না। এই জন্য নিজেকে যদি শরীরও খারাপ থাকে তাও মনে মনে সবাইকে দেখাই যে আমি ভালোই আছি। তার বুঝতে দিই না আমি কোনো কিছু। তো এই দেখো, আমি একটু বাইরে আসলাম, তো রাস্তার দিকে দেখো কি হাওয়া চলছে, এত পরিমাণে হাওয়া চলছে, আর একদম। আর এটা সুপারি বাগান। তো এই দেখো বন্ধুরা, এত যে পরিমাণে হাওয়াতে দেখো একদম পাতা পড়ে কি অবস্থা হয়ে আছে রাস্তা, সেই খারাপ অবস্থা হয়ে আছে। দেখো প্রচুর পরিমাণে পাতা পড়েছে, আর খুব হাওয়া চলছে। তো এদিকে দেখো, আজকে সকাল সকাল আর আমি একটুখানি হেঁটে বেড়াচ্ছি। তো সকালের বাসি কাজ সব কমপ্লিট করে স্নান টানও করে নিয়েছি, বিছানাও তোলা হয়ে গেছে। আর একটু এদিকে ঘুরছি, তোমাদেরও দেখাচ্ছি। আর সেই হাওয়া চলছে। আর এদিকে দেখো কুকুর চলে এসেছে, ছাগলের বাচ্চাগুলি। তো পেটে খিদা, এই জন্য এদিকে বেড়া বেড়া খায়। চলো, ঠিক আছে। তো আজকে আমি সকাল সকাল স্নান করে নিলাম। তো স্নানের পরেই কাজগুলি করব। তো ঘরগুলি আমার মুছতে হবে, আর রান্নাঘরও মুছতে হবে। তো তোমাদের সাথে আমি সকালের বাসি কাজগুলো শেয়ার করিনি। তো আমার ভিডিওগুলো আপলোড দেওয়ার জন্য আর এডিট করছি সকালবেলা, এই জন্য সকালের কাজগুলি আমি দেখাতে পারলাম না, রেকর্ড করতে পারিনি। তো একটাই মোবাইল, অসুবিধা হয়ে যায়। তো আজকে আবার আমার মোবাইল কেনার কথা আছে, তো টাকাও জোগাড় করেছি। তো টাকা তো আর হাতে থাকে না, বাড়িতে থাকে না। তো লোন টোন তুলে তো একটা মোবাইল কিনবো। তো আজকে মনটা একটু খুশিও আছে। দেখি আজকে রাতের দিকে নেওয়া হয় নাকি। তো তোমাদেরও দেখাবো যখন নেবো আমরা।
তো এদিকে দেখো দিদিও হঠাৎ করে চলে আসছে, আর দিদির মেয়েও আসছে। দিদির বড় মেয়ে আসে না, আর জামাইবাবু আসেনি, তো দুজনেই এসেছে। তো তো দিদির সাথে ভালোই গল্প করছি, ভালো এনজয় করছি, এদিকে হাসাহাসিও করছি। তো মা আমি দিদি তিনজন মিলে গল্প করছি। তো বাবা আর ও তো দোকানে চলে গেছে। তাই দেখো দিদি পিঠে ভেজে নিয়ে এসেছে, তো কিছু না কিছু আনবেই। ও দিদি কি সুন্দর দেশি আলু নিয়ে আসছে। বেশি বলে আরো, তবে কি সুন্দর আলু একদম। তো এগুলো আলু খেতে খুবই টেস্ট লাগবে, আলু ভাজা করে খেলেও ভালো লাগবে, আলুর দম মাছ দিয়েও করলে ভালো লাগবে। বাজার থেকে হলো গাজর আনছে আর বেসন, মাছ। তো কালকেরও কিছু মাছ আছে, ওগুলো দিয়ে হয়ে যাবে। দিদি আর দিদির মেয়ে আসছে, সবাই আসে নাই, জামাইবাবু আসে নাই, আর দিদির বড় মেয়েও আসে নাই, একাই আসে। তো এখন রান্নার জন্য রেডি করতে হবে। রান্না হবে রুই মাছ দিয়ে, ওই যে দিদি যে দেশি আলু আনছে তো সেগুলো দিয়ে মাছের ঝোল হবে। আর রান্না হবে হলো গাজরের চপ। আর এখন কি রান্না করে দেখা যাক, তোমাদের সাথে সবই শেয়ার করবো। তো চলো সবাই দেখতে থাকো। তো এদিকে দেখো আমাদের রান্নাও চালু হয়ে গেছে। তো রান্না হবে এখন গাজরের চপ। তো গাজরের চপ বানানোর জন্য এই যে গাজরগুলি আর সিদ্ধ করা আলু, একটু আদা বাটা আর রসুন বাটা, লঙ্কা বাটা, তো এগুলো দিয়ে গাজরের এটা ভাজা করা হচ্ছে। আর এদিকে বেসনও গুলিয়ে নেওয়া হচ্ছে। তো বেসন দিয়ে চপটি হবে। আর তার সাথে রান্না হবে ওই যে দেশি আলু দিয়ে রুই মাছের ঝোল টমেটো দিয়ে। তো সবই রেডি করা হয়ে গেছে, তো সবাই মিলে রান্না করা হচ্ছে। তো এই দেখো বন্ধুরা, গাজর আর সেদ্ধ করা আলু দিয়ে এই জিনিসটা ভাজাও হয়ে গেছে। তো এখন চপগুলিও ভেজে নেবে। তো কড়াইয়ে তেল দিয়েছে, এখন বেসনে চুবিয়ে চুবিয়ে এখন চপগুলিও ভেজে নেবে। তো চপটা খেতে দারুণই লাগে। তো তোমাদেরকে আরও একবার দেখিয়েছিলাম, তো আজকেও তোমাদের দেখালাম। তো তোমরাও একটু বানিয়ে খেয়ে দেখো, তো ভালোই লাগবে, খেতে খুবই টেস্ট লাগে, খুব টেস্ট। তো এগুলো আমি হলো বাড়িতে আমার মা এগুলো করারও সময় পেত না, তো এগুলো করতেও না। তো দেখো বন্ধুরা, দিদি আমার মেয়েকে আর আমার ভাগ্নিকে হলো ভাত খাওয়াচ্ছে। তো এদিকে আবার আমাদের মাছের ঝোলও রেডি হয়ে গেছে, চপও এদিকে রেডি হয়ে গেছে। তো রান্না প্রায় কমপ্লিটও হয়ে গেছে, সবাইকে সব খাবারও দিয়ে দেওয়া হবে। তো এদিকে দেখো আমারও খাবার নিয়ে আমি বসে পড়েছি। তো এগুলো আমারই খাবার, আর ওদিকে সবাই খাবার নিয়ে বসে পড়েছে। তো দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া তো হয়ে গেছে। খাওয়া দাওয়ার পর তো বাসন বেরোবে, তো ওইগুলো এখন মেজে নিচ্ছি, সব মেজে ধুয়ে নিব। আর আরও কাজ আছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো সবাই দেখতে থাকো। তো এই দেখো বন্ধুরা, দিদিরা বাড়িও চলে যাবে। তো জামাইবাবু আর জামাইবাবু বড় মেয়েও আসেনি, তো এর জন্য চলে যাবে, থাকবেও না আজকে। তো বাড়ি চলে যাবে। কেমন লাগছে, তো একদিন এসে একদিনই চলে যায়, কারণ এই দিদিরও সংসার, একার সংসার, আর একা একাই সব কিছু করতে হয়। তো বাড়িতে কেউই থাকে না। তো যদি একদিন বাড়ির বাইরে গেল তো খুবই অসুবিধা হয়ে যায়। তো এই জন্য একদিন এসে একদিনই চলে যায়, তো সময় পায় না, এর জন্য থাকেই না। তখন দিদিরা চলে যাবে। তো কেমন লাগছে
একটুখানি সময়ের জন্য আসলেও ভালো লাগছে, মনটা খুব ভালো লাগছে। তো এই দেখো বন্ধুরা, আমি চলে আসছি বাজারে। তো আমি মোবাইল নেওয়ার জন্য এসে পড়েছি। তো আজকে মোবাইলটা নিয়ে দারুণ খুশি লাগছে। আর এতদিন আমার ওই মোবাইলটা দিয়ে ভিডিও করতে খুবই অসুবিধা হচ্ছিল, তো এই জন্য নতুন মোবাইল নিতে এখন বাধ্য হলাম। তো এই দেখুন বন্ধুরা, তো আমরা এই যে এখনই নতুন মোবাইল কিনে নিয়ে আসলাম। তো ওই আগের মোবাইলটা দিয়ে আমাদের ভিডিও ভালো মতো করা যাচ্ছে না, তো ওই জন্য নতুন মোবাইল কিনতে বাধ্য হলাম। আর মোবাইলটা দাম বেশি একটা হবে না, কিন্তু আমার কাছে এটাই অনেক বেশি। এরকম আমরা দামি মোবাইল আমরা কিনিও না কোনোদিনও। তো মোবাইলটার দাম 20,000 টাকা নিয়েছে। তো এত দামি মোবাইল আমি কোনোদিনও ব্যবহার করিনি। তো তোমাদেরকে একটু দেখাই মোবাইলটা। তো আমার কাছে মানে এখন খুব খুশি লাগছে যে হলো এই মোবাইল দিয়ে ভালো মতো ভিডিও করতে পারবো। আর আগের মোবাইলটা দিয়ে ভালো মতন ভিডিও করতেও পারি নাই, তো মন টন খুবই খারাপ লাগে। বন্ধুরা, যে মোবাইলটা তোমাদের একটু খুলে দেখাই। ঠোলা আছে, তো এই যে আর এর সাথে আছে এই যে চার্জার। তো আমি এগুলো মানে এত কম কম দামি মোবাইল ব্যবহার করছি আগে, তো এত দামি মোবাইল আমি ব্যবহার করিনি। তো আমার কাছে হয়তো বেশি লাগছে, মানুষের কাছে হয়তো কম লাগতে পারে মোবাইল। তো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। তো সন্ধ্যা সন্ধ্যার সময় আজকে খুব খুশি ছিল মনটা যে আজকে নতুন একটা মোবাইল কিনলাম। তো বাড়ি এসে দেখি আবার এদিকে মেয়ের শরীর এত খারাপ যে মানে ভালো মনটাও খারাপ হয়ে গেল। এই যে দেখো, এমন অবস্থা, মানে জ্বরে কাঁপছে একদম, এত জ্বর উঠছে যে একদম বলার মতো না। ওকে দেখে আবার মনটা খারাপ হয়ে যাচ্ছে। তো আজকে আর কিছু দেখাতে পারছি না, আর ভিডিও করতে পারতেছি না। তো কালকে আবার দেখা হবে।